আমি শিওর আজকের স্পেশাল আম তেল দেখে মনে হচ্ছে ছোট্টবেলার সেই টক ঝাল স্বাদের স্মৃতি ফিরে এসেছে। একটুখানি আঙুলে লাগিয়ে স্বাদ নিলেই বোঝা যাবে এর আসল মজা কোথায়। এমন স্বাদের আম তেল বারবার খেতে ইচ্ছা করবেই। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি। হ্যাঁ, আজকে আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি। আজকে শুধু মন থেকে তৈরি করা আমার নিজের হাতের আম তেলের রেসিপিটা আপনাদের সাথে একটু ভাগাভাগি করে নিতে চলে এলাম। তার জন্য প্রথমেই আমি কিছু কচি আম নিয়েছি, যেগুলোর আটিগুলো এখনও ভালোভাবে শক্ত হয়নি। দেখতেই পাচ্ছেন আমগুলো বেশ কচি, আটিগুলো কিন্তু এখনও শক্ত হয়নি। তো আমগুলো আমি খুব সুন্দরভাবে খোসাসহ আমি কেটে নিচ্ছি, চারফালি করে কেটে নিচ্ছি। কারণ এই আমগুলো যখন একটু রোদ্রে দিব তখন কিন্তু চুপসে যাবে, ওই জন্য বড় বড় করেই আমি রেখে দিচ্ছি। হ্যাঁ, আমি জানি আমার দিদি ভাইয়েরা, কাকিমারা, জেঠিমারা এবং আপুরা সবাই আমার থেকেও অনেক বেশি সুন্দর আর মজাদার আম তেল তৈরি করতে পারেন, কিন্তু আমারও তো একটু ইচ্ছে হয় আমি যেভাবে আম তেল তৈরি করি সেটা সবাইকে একটু দেখাতে আমার খুব ইচ্ছে হয়। তার জন্য আজকে এই আম তেল তৈরি করার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমগুলো এখানে দেখেন সুন্দরভাবে আমি কেটে নিচ্ছি। রান্না শুধু স্বাদের না, এর সাথে জড়িয়ে থাকে অনেক অনুভূতি আর নিজের মনের টান। তাই আজকে খুব সাধারণভাবেই আপনাদের সামনে নিয়ে চলে এলাম আমার প্রিয় একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারাও নিজেদের মতামত অবশ্যই আমার কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। তো এখানে আমগুলো কেটে আমি কয়েকবার খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার জল দিয়ে। আর আমের একটা কষ থাকে, কচি আমগুলোতে কষ থাকে, এগুলো বারে বারে কয়েকবার ধুয়ে নিলে কিন্তু এই কষগুলো চলে যায়। আর এখানে আমগুলো আমার ধোয়া শেষ, আমি এবার নিয়ে চলে এসেছি। আর এখানে আমি কিছুটা পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। গরম জলটা দেওয়ার কারণ হচ্ছে আমগুলোর খোসাসহ রেখে দিয়েছি। তো আমগুলোর খোসা দেখবেন একটু তিতকুটে ভাব থাকে। তো গরম জলটা দেওয়ার কারণ মূলত এটাই, আমগুলোর তিতকুটে ভাবটা চলে যাবে আর সেই সাথে অতিরিক্ত টকটাও একটু কমে যাবে। তার জন্য আমি একটু গরম জলে, ফুটন্ত গরম জলে আমগুলো দিয়েছি। এতে দেখেন একেবারে কিন্তু আমগুলো সিদ্ধও হবে না, কিংবা এই যে খোসার যে ডিসকালার এটাও কিন্তু হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো একেবারে সেরকম রয়ে গেছে। তো যাই হোক, আমগুলো আমি জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি, জলটা ঝরিয়ে নিয়েছি। আর এ পর্যায়ে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, 2 চা চামচ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এখানে। আর এখানেও হলুদের গুঁড়া দিয়ে দেব আমি 2 চা চামচ মতো। 2 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে আমি এই আমগুলো মাখিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে, যাতে আমের ভিতরে, আমগুলো আমি নিচ থেকে একটু চিড়ে চিড়েও দিয়েছি, তো আমের ভিতরে যাতে লবণ এবং হলুদটা গিয়ে ঢোকে। তো তার জন্য আমি কিছুক্ষণ রেখে দেব। আর এই আম থেকে যে অতিরিক্ত পরিমাণের যে টক ভাবটা সেটা কিন্তু চলে গিয়েছে। আর এবার আমি একটা পরিষ্কার স্টিলের প্লেট নিয়েছি, আর এতে আমগুলো আমি সাজিয়ে একটু রোদ্রে দেব। আর আমগুলো রোদ্রে দিলে একটু চুপসে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি আচারটা তৈরি করব। আমার আজকের ভিডিওটা একদম অন্যরকম, কোনো ঘোরাঘুরি না, কোনো বাড়িতে কোনো আয়োজন নেই, শুধু আমার রান্নাঘরে ছোট্ট এক ভালোবাসার রেসিপি আম তেল। আমি জানি এখানে থাকা অনেকেই আমার থেকে অনেক সুন্দর আম তেল এবং অনেক অনেক সুন্দর রান্নাবান্না করতে পারেন। তো সবাই তো নিজে নিজের মতো রান্না করেন, তো আমিও আমার মতো রান্না করি। প্রত্যেকের হাতের স্বাদ এক এক রকম হয়, এক একজনের হাতের টেস্ট এক এক রকম হয়। আর আজকে আমি সেই ভালোবাসার স্বাদ নিয়ে চলে এসেছি আমার তৈরি
আমার নিজের হাতের তৈরি আম তেলের রেসিপি। তো তার জন্য আমগুলো আমি কেটে লবণ হলুদ মাখিয়ে আমার ব্যালকনির উপরে যে অ্যালোভেরা গাছগুলো আছে ওখানে সুন্দর রৌদ্র পড়ে, আমগুলো আমি শুকিয়ে নিয়েছি। কারণ এখানে সকাল 10টা থেকে রৌদ্র আসে আর প্রায় বিকাল 3টা 4টা পর্যন্ত এখানটায় রৌদ্র থাকে। তার জন্য আমি রৌদ্রে আমগুলো একটু শুকিয়ে নিয়েছি। আর এখানে চলে এসেছি আচার তৈরি করার জন্য। তো আচারের যে মশলাটা সেইটা তৈরি করার জন্য আমি প্রথমে 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিতে হবে। তো শুকনো খোলায় আমি ভেজে নিয়েছি শুকনো মরিচগুলো। আর শুকনো মরিচগুলোর পোড়া পোড়া ভাব হলে কিন্তু বেশি আচারের টেস্টটা বেশি ভালো লাগে। আর এখানে আমি কিছুটা পরিমাণ গোটা পাঁচফোড়ন এবং তার সাথে কিছুটা পরিমাণ জিরা এবং তার সাথে একটু দিয়ে দিয়েছি কালো জিরা এবং সরিষা। তো সব কিছু একসাথে মিক্সড করে একটা মশলা আমি তৈরি করে নেব। আম তেল তৈরি করার প্রধান উপকরণ হচ্ছে ভালো সরিষার তেল। আর একদম ফ্রেশ সরিষার তেলটাই আমি নিয়েছি। আর কিছুটা পরিমাণ সরিষার তেল আমি ঢেলে দিয়েছি কড়াইতে গরম হওয়ার জন্য। যে আমগুলো আমি রোদ্রে দিয়েছিলাম সেই আমগুলো শুকিয়ে দেখেন কি অবস্থা, চুপসে গিয়েছে। তো এখানে আমগুলো আমি দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেছে, আমগুলো একে একে আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এই আমগুলো থেকে যতক্ষণ না পর্যন্ত জল টেনে নিবে পুরোপুরি ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সরিষার তেল থেকে ফেনা উঠতেই থাকবে। যতক্ষণ না পর্যন্ত আমের ভিতরে তেল ঢুকে যাবে ততক্ষণ না পর্যন্ত কিন্তু এই গেজা বন্ধ হবে না, এই যে ফেনাটা এটা বন্ধ হবে না। পারফেক্ট একেবারে লাস্টে যখন আম তেলটা রেডি হয়ে যাবে তখন দেখবেন তেলের ভিতরে একটুও এই ফেনাটা নেই। জানেন তো, আচার বানানোর সময়টাই আমার ছোট্টবেলার কত মিষ্টি স্মৃতি মনে পড়ে যায়। মা যখন যত্ন করে আচার তৈরি করে বড় বড় বয়ামে রাখতেন, তখন আমার বাবা ছিলেন একদম একটু অন্য মিষ্টি স্বভাবের। আর ছোট্ট ছোট্ট ভাই বোনদের বলতেন, এই যে আমার আঙ্গুলগুলো একটু টেনে দাও তো, একটু ফুটিয়ে দাও তো, তাহলে কিন্তু তোমাদের আমি আচার খেতে দেব। আর সেই আচারের লোভে আমার ছোট্ট ভাই বোনগুলো দৌড়ে চলে আসতো। কেউ আঙ্গুল টানতো, কেউ আবার হাত চেপে দিত, আর বাবা হাসি মুখে মজা নিতেন। তারপরে একটু চুপি চুপি বলতেন, বাইরে তোমাদের জেঠিমা আছে কিনা একটু দেখে আসো তো। তারা যখন বলতো কেউ নেই, তখন সেই সুযোগে বাবা লুকিয়ে লুকিয়ে আচারের বয়াম খুলে তাদের হাতে তুলে দিতেন টক মিষ্টি সেই প্রিয় আচার। আহ, কি সুন্দর ছিল সেই দিনগুলো। আপনাদের সাথে কথা বলতে বলতে এর ভিতরে আমি 1 চা চামচ মতো চিনি দিয়েছি এবং 1 চা চামচ মতো লবণ দিয়েছি আর কিছুটা পরিমাণ ভিনেগার দিয়েছি 2 চা চামচ মতো। আর যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাও আমি এর ভিতরে কিছুটা পরিমাণ দিয়ে দিলাম। তো এই আচারটা হয়ে যাওয়ার মাঝ পর্যায়ে কিন্তু আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এখানে দেখেন আমগুলো সিদ্ধ হয়ে খোসা থেকে একেবারে আমগুলো ছাড়িয়ে গিয়েছে। তো এ পর্যায়ে যদি বেশি ঘুটাঘুটি করা হয় তাহলে কিন্তু আমগুলো একেবারে ঘেটে ঘ হয়ে যেতে পারে। তো আমি একটু চেষ্টা করছি তল থেকে যেন না লেগে যায়। তো একেবারে কড়াইয়ের নিচ থেকে আমি একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখেন, প্রথমেই আমি যখন সরিষার তেলে আমগুলো ছেড়ে দিয়েছিলাম তখন কিন্তু অনেক ফেনা হয়েছিল, এখন কিন্তু অনেকটাই ফেনা মরে গেছে। আর এ পর্যায়ে কিন্তু আমি যে বাদবাকি মশলাটা ছিল সেই বাদবাকি মশলাটাও দিয়ে দিলাম। তো আমগুলো যেহেতু আমি আম তেলটা যেহেতু একটু পরেই নামিয়ে ফেলবো, তার জন্য লাস্ট মুহূর্তে আমি আর যে মশলাটা ছিল সেই মশলাটা দিয়ে দিলাম আর একটু পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা দিলে আম তেলটা অনেক দিন ভালো থাকবে। আমি যদি বছর জুড়ে সংরক্ষণ করতে চাই তো সেক্ষেত্রে একটু রোদ্রে দিয়ে দিয়ে আম তেলগুলো আমার রাখতে হবে, কিন্তু আম তেলগুলো নষ্ট হবে না ভিনেগারটা দেওয়ার কারণে। আর এখানে দেখেন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার আম তেলের রেসিপি। তো কত সুন্দর দেখতে হয়েছে দেখেই বুঝতে পারছেন হয়তো। এই আম তেলটা ঠান্ডা হলে আমি বয়ামে ঢুকিয়ে ফেলবো। আর যে গল্প করতে করতে আপনাদের সাথে আমি থেমে গিয়েছিলাম, আজ আমাদের মাঝে আমার বাবা নেই। অনেকগুলো বছর হয়ে গেছে আমার বাবা চলে গেছেন,
কিন্তু বিশ্বাস করেন, আচার বানানোর এই সময়গুলোই এলেই বাবার সেই হাসি মুখটা চোখের সামনে এখনো ভেসে ওঠে। মনে হয় যেন এখনো কোথাও বসে আমাদের সামনে হাসছেন আর ছোট্ট বাচ্চাদের ডেকে দুষ্টুমি করে আচার খাওয়াচ্ছেন। এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই আজ আমার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হয়ে আছে। আচার শুধু স্বাদের একটা খাবার না, এটা আমার কাছে আমার বাবার ভালোবাসা, পরিবারের হাসি আর শৈশবের হাজারো স্মৃতির নাম। আজও আচার তৈরি করতে বসলেই মনে হয় সেই পুরনো দিনগুলো আবার যদি ফিরে পেতাম। যাই হোক, অনেক কথা বলতে বলতে এদিকে আমার আমতেলটা রেডি হয়ে গেছে। আমতেলের রেসিপিটা দেখলেই যে কারোর জিভে জল এসে যাবে। এর ঘন টেক্সচার আর ঝলমলে রং আর মশলার মাখামাখি দেখে মনে হচ্ছে এখনই একটু আঙ্গুলে লাগিয়ে স্বাদ নেই। টক ঝাল আর মজার এমন দারুণ কম্বিনেশান একবার খেলে বারবার খেতে মনে চাইবে। আপনারা অবশ্যই করে একবার ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই করে কিন্তু এই আম তেলের রেসিপিটা এই সিজন থাকতে থাকতে আপনারাও তৈরি করে ঘরে রাখুন।